এখান থেকে আমরা একটা পরিভাষা লাভ করেছি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এর অর্থ কি? যুহুরে দ্বীনের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি এর অর্থ হলো লিইয়ুগলিবাহু আলা দ্বীনি কুল্লিহি, অর্থাৎ অন্য সকল বাতিল ধর্ম, বিশ্বাস, মতাদর্শ, ইজমের উপর আল্লাহ তাআলা এই দিনকে গালিব অবস্থানে রাখবার জন্য, গালিব অবস্থানে নিয়ে যাবার জন্য এই দিন প্রেরণ করেছেন। অর্থাৎ একটা হচ্ছে তাগলিবে দিন, আমরা কয়েকটা জিনিসের সাথে যুক্ত। একটা হচ্ছে তালিমে দিনের সাথে যুক্ত। তালিমে দিন হচ্ছে দিনের আলেমটা হাসিল করি, মক্তব থেকে শুরু করে এই সমস্ত মাহফিল সহ সমস্ত কিছুর মধ্যে আমরা দিনের ইলমটা হাসিল করি, তালিমে দিন। আরেকটা হচ্ছে তামিলে দিন, একটা হচ্ছে তালিমে দিন, আরেকটা হচ্ছে তামিলে দিন। তামিলে দিন হচ্ছে দিনের যা কিছু আমরা শুনি, যা কিছু আমরা শিখি, তাকে আমলে রূপায়িত করা, আমলে বাস্তবায়িত করা, বাস্তব কর্মক্ষেত্রে, কর্মজীবনে তাকে প্রয়োগ করা, এটা হচ্ছে তামিলে দিন। আরেকটা হচ্ছে তাগলিবে দিন। তাগলিবে দিন হচ্ছে আমরা যে সমাজে থাকি, যে পরিবারে থাকি, যে অর্থ ব্যবস্থার ভেতরে থাকি, যে সামাজিক কন্ডিশনের মধ্যে থাকি, যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থাকি, সেখানে দিনকে বিজয়ী করা, দিনকে বিজয়ী অবস্থানে নিয়ে যাওয়া। অর্থাৎ যাতে দিন সেখানে প্রাধান্যের জায়গায় থাকে, দিন সেখানে চালকের আসনে থাকে, চালিতের আসনে না। চালিতের জন্য কোনো আসন থাকে না, আসন কার জন্য থাকে? চালকের জন্য। দিন যেন সেখানে চালক হয়ে ওঠে। এখন এই যে দিনকে গালিব করা, এটার আরেকটা পরিভাষা আছে, এটা হচ্ছে ইকামতে দিন। ইকামতে দিন পরিভাষার সাথে আপনারা অনেক ঘনিষ্ঠভাবে পরিচিত। এই যে দিনকে গালিব করা, বিজয়ী করা, দিনকে কায়েম করা, দিনকে চালকের জায়গায় নিয়ে যাওয়া, এর কয়টা স্তর, কয়টা ধারা, কয়টা ধরন। দিনকে যদি আমরা অল্প কথায় ব্যাখ্যা করতে চাই, তাহলে দিনের কয়েকটা শাখা আছে। এক নম্বর শাখা হলো ইতিকাদিয়াত। এক নম্বর শাখা বলেন, দার্সে আপনারা যেভাবে বলতেন, এক নম্বর শাখা ইতিকাদিয়াত, অর্থাৎ আকীদা, বিশ্বাস, ঈমান, আকীদা, বিশ্বাস ইত্যাদির সাথে যা যুক্ত, আমাদের চিন্তা, চেতনা, মূল্যবোধ, দর্শন, বিশ্বাস, এগুলোর সাথে যে জিনিসগুলো যুক্ত, এগুলো হচ্ছে ইতিকাদিয়াতের আওতায়। দুই নম্বর হচ্ছে আমালিয়াত, অর্থাৎ যেটাকে বলা হয় আহকামাত। প্রথমটা হচ্ছে ইতিকাদিয়াত, দুই নম্বর হচ্ছে আমালিয়াত। আপনি দিনকে গালিব করতে চান, প্রতিষ্ঠা করতে চান, আপনার আকীদার মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে হবে প্রথমত। দুই নম্বর আমালিয়াত তথা আপনার বাস্তব কর্মজীবনের মধ্যে দিনকে বিজয়ী করতে হবে। তিন নম্বর হচ্ছে আখলাকিয়াত। আখলাক তথা আমাদের নৈতিক জীবন, আমাদের মুআমালাতের জীবন, আমাদের মুআশারাতের জীবন, এই আমাদের আচরণীয় যে জীবন, এই জীবনের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে হবে। ইতিকাদিয়াতের মধ্যে ইতিকাদকে সহিহ করতে হবে, সেখানে দিনের তাকাজা, দিনের চাহিদা, দিন যা চায় সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এখানে একামতে দিন যদি না হয়, তাহলে আমলিয়াতের মধ্যে একামতে দিন হবে না। ইতিকাদিয়াতের মধ্যে যদি দিন কায়েম না হয়, তাহলে কি হবে না? আমলিয়াতের মধ্যে দিন কায়েম হবে না। এর নমুনা কি? যেমন ধরেন, একজন মনে করে নবী আলাইহিস সালাম আখেরি নবী না, সেটা মনে করলো, সে ইতিকাদিয়াতের জায়গায় কি আর মুসলমান থাকছে? মুসলমান থাকছে না। একজন মনে করে যে বিদ্যমান অর্থ ব্যবস্থার সমস্যা সমাধানে ইসলাম যথেষ্ট না, সে নামাজ পড়ে কিন্তু এটা বিশ্বাস করে, তার ইতিকাদটা কি সহিহ না। সে যদি এই বিশ্বাসকে দৃঢ়ভাবে পোষণ করে এবং সেটা সে প্রচার করে, সে ইতিকাদের জায়গায় দিনকে কায়েম করলো না, তার ঈমান সমস্যাগ্রস্ত হয়ে যাবে। ফলে তার আমল আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। ফলে আপনার আমালিয়াতকে গ্রহণযোগ্য করতে হলে আগে কি করতে হবে? আপনার
এতকাদিয়তকে গ্রহণযোগ্য করতে হবে। যেমন ধরেন একজন মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সাথে তিনি নবী আলাইহিস সালামকে শরীক করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে তিনি নবীকে কি করেন, শরীক করেন, এরকম একটা এতকাদ তিনি পোষণ করেন। তিনি আবার প্রচুর আমলও করছেন, কিন্তু এতকাদ গ্রহণযোগ্য না হবার কারণে কি হচ্ছে না, এই আমলটা কি হচ্ছে না, গ্রহণযোগ্য হচ্ছে না। এতকাদের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে হবে 1 নাম্বার, আমলিয়াতের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে হবে 2 নাম্বার। এতকাদের মধ্যে দিন প্রতিষ্ঠিত করবার মানদণ্ডের নাম হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এতকাদের মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করবার মানদণ্ড হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আমলিয়াতের মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করবার মানদণ্ড হচ্ছে সুন্নাহ। আমরা সুন্নাহ আমল হচ্ছে সেটা আল্লাহ তাআলার আদেশ আর নবী আলাইহিস সালাম যেভাবে করেছেন, শিখিয়েছেন, অনুমোদন করেছেন সেভাবে করা। বুঝতে পেরেছেন? আমলিয়াতের মধ্যে দিনকে কায়েম করবার মানদণ্ড হচ্ছে সুন্নাহ। তারপরে হচ্ছে আখলাকিয়াত। আখলাকিয়াতের যে ব্যাপারটা, এটা হচ্ছে ম্যানার, এটা হচ্ছে এথিক্স, এবং এটা হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটি, আমাদের রুহানিয়ত। আমাদের আখলাকিয়ত জন্ম নেয় কোথা থেকে? আমাদের রুহানিয়ত থেকে। আমাদের রুহানিয়ত জন্ম নেয় আমাদের ইমানিয়ত থেকে। আমাদের রুহানিয়ত জন্ম নেয় আমাদের ইমানিয়ত থেকে, আর আমাদের আখলাকিয়ত জন্ম নেয় আমাদের রুহানিয়ত থেকে। আমাদের রুহানিয়ত থেকে জন্ম নেয়। ফলে তাসাউফ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। তাজকিয়াতুন নফস যেটা, সেটাই হচ্ছে তাসাউফ। ইহসান যেটা, সেটাই হচ্ছে তাসাউফ। আমাদের অনেক ভাই বেরাদর আছেন তাসাউফ নাম শুনলেই তেড়ে আসেন, অথচ তাজকিয়া যেটা, নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন এর মধ্যে একটা হলো ওয়ায়ুযাক্কিহিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি 1, তারপরে ওয়ায়ুযাক্কিহিম 2, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা 3, 4। কিতাবা হলো 3 আর হিকমা হলো 4। তাহলে 2 নম্বর বিআসাতে রিসালাত তথা নবী প্রেরণের 2 নম্বর যে উদ্দেশ্য, সেটা হলো তাজকিয়া। ওই তাজকিয়ার আরেকটা নাম হলো ইহসান, ওই তাজকিয়ার আরেকটা নাম হলো তাসফিয়া। ওই তাসফিয়াটা মূলত তাসাউফ। ওই তাসাউফকে আমরা এইভাবেই জানি, এইভাবেই বিশ্লেষণ করি। এটাকে আমরা তাসাউফ বলতে পারি, নাও বলতে পারি। নিরাপদ হলো তাজকিয়া বলা, নিরাপদ হলো ইহসান বলা। ফলে দ্বীনিয়াতের 3 নম্বর যে বুনিয়াদ, সেটা হলো কি আখলাকিয়াত। আখলাকিয়াতের বুনিয়াদ হলো রুহানিয়ত, আর রুহানিয়তের বুনিয়াদ হলো ইমানিয়ত। ইমানিয়ত থেকে যে রুহানিয়ত তৈরি হবে এটাকে আমরা তাজকিয়া বলি। ইমানিয়ত থেকে যে রুহানিয়ত তৈরি হবে, এই রুহানিয়ত যখন পরিষ্কার স্বচ্ছ হতে হতে উপরে যাবে, তখন সেটাকে আমরা ইহসান বলি, দরজায়ে ইহসান বলি, ইহসানে কামিল বলি। এবং একজন সুফি ওই ইহসান অর্জনের জন্য সাধনা করেন। ইহসানের অর্থ হলো কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর সত্যিকার আশিক যারা, আরিফ যারা, সুফি যারা, তারা কেবল ইবাদতের মুহূর্তে না, সকল অবস্থায় যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি আল্লাহ তাআলাকে দেখছি, সেই অনুভূতির মধ্যে থাকেন। না যেতে পারলে মনে করেন অন্তত আল্লাহ তাআলা আমাকে দেখছেন প্রতি মুহূর্তে। যখন তিনি মুনফারিদ, একা একা, তখনও এই অনুভূতি তাকে পরিচালিত করে। যখন তিনি মুজতামা এর মধ্যে, মানুষের মধ্যে, সম্মিলিত অবস্থার মধ্যে, বাজারের মধ্যে, দোকানের মধ্যে, পাবলিক পরিবহনের মধ্যে, কৃষিক্ষেত্রের মধ্যে, তখনও তাকে এই উপলব্ধি পরিচালনা করে। ফলে তিনি চিন্তা ভাবনার মধ্যেও পরিচ্ছন্ন থাকেন, স্বচ্ছ থাকেন। এটা হচ্ছে আখলাকিয়াত। একটা হলো এতকাদিয়াত, 2 নম্বর হলো আমালিয়াত, 3 নম্বর হলো আখলাকিয়াত, 4 নম্বর হলো সিয়াসিয়াত। এই 4 প্রধান শাখার মধ্যে দিনকে কি করতে হবে? কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে, গালিব করতে হবে। তাহলে এতকাদিয়াতের শুরুটা কোথা থেকে? আপনা থেকে। আমলিয়াতের শুরুটা কোথা থেকে? আপনা থেকে। আখলাকিয়াতের শুরুটা কোথা থেকে? আপনা থেকে। আপনার মধ্য থেকে সেটা শুরু হচ্ছে, আর এর ফলাফলগুলো তরঙ্গ তৈরি করছে সমষ্টির জীবনে, সামাজিক জীবনে, বৃহত্তর জীবনে। আর বৃহত্তর জীবন হচ্ছে সিয়াসতের আলোচ্য বিষয়। সিয়াসতের আলোচ্য বিষয় ওয়াহিদ ব্যক্তি না মুজতামা? মুজতামা। ইনফিরাদি শখস সিয়াসতের মূল আলোচ্য বিষয় নয়। সিয়াসতের আলোচ্য বিষয় হচ্ছে মুজতামা। এই মুজতামা আবার মুনফারিদ ছাড়া হয় না। মুজতামা
মুজতামা মুনফারিদ ছাড়া হয় না, ফরদ ছাড়া জামা হয় না। ফলে সিয়াসত ব্যক্তি থেকে সমাজের দিকে যায়, ব্যক্তি থেকে সমাজের দিকে যায়। এই কারণে সিয়াসতের প্রথম চাহিদা হলো ব্যক্তি গঠন। সিয়াসতের প্রথম চাহিদা কি বলেন? সিয়াসতের প্রথম চাহিদা কি বলেন? ব্যক্তি গঠন। ব্যক্তি গঠন অত্যন্ত জরুরি। এবং নবী আলাইহিস সালামের সিরাতের সিলসিলাগুলো যদি দেখেন তাহলে দেখবেন রাষ্ট্র গঠনের আগে কি করা হয়েছে বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গঠিত হয়েছেন রাষ্ট্র গঠনের আগে না পরে? হযরত ওমর, হযরত আলী, সবাই প্রত্যেকেই ওই। এবং এর অর্থ এটা নয় যে রাষ্ট্র গঠন হলে আর ব্যক্তি গঠন হবে না, সবগুলো একই সাথে চলবে। কিন্তু ব্যক্তি গঠন যদি না হয় সমাজ গঠন হবে না, সমাজ গঠন যদি না হয় তাহলে রাষ্ট্র গঠনও হবে না। ফলে আপনাকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আপনি ব্যক্তি গঠন করতে পারছেন না, করছেন না, সমাজ গঠন করতে পারছেন না, আপনি কি চাচ্ছেন? রাষ্ট্র গঠন করবেন। আপনি সঠিক না আপনি ভুল? আপনি সঠিক না আপনি ভুল? আবার আপনি ব্যক্তি গঠনের মধ্যেই সীমাবদ্ধ, সমাজ গঠন নিয়ে আপনার কোনো চেষ্টা চাহিদা অভিপ্রায় নাই, রাষ্ট্র গঠন নিয়েও আপনার কোনো চেষ্টা চাহিদা অভিপ্রায় নাই। আপনি সঠিক না ভুল? ভুল। উভয় প্রান্তিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ব্যক্তি গঠন, সমাজ গঠন এগুলো যেমন জরুরি, সেখানে আমরা কিসের ভিত্তিতে সবগুলোকে গুরুত্ব দেব? আউলাউইয়তের ভিত্তিতে। এটাকে বলা হয় ফিকহুল আউলাউইয়ত। কোনটা কোন পর্যায়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে? ব্যক্তি গঠন, তারপরে গুরুত্ব পাবে সমাজ গঠন, তারপরে গুরুত্ব পাবে রাষ্ট্র গঠন। মনে রাখতে হবে সিলসিলাগুলো, ধাপগুলো মনে রাখতে হবে। এবং এই ধাপগুলো এসেছে কোত্থেকে জানেন? কোরআন থেকে। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমে নিজে, তারপরে নিজের খানদান, নিজের পরিবার। পরিবারগুলো দিয়েই সমাজ তৈরি হয়, পরিবারগুলো দিয়ে কি তৈরি হয়? সমাজ তৈরি হয়। আপনি আদিষ্ট, নিজের ব্যাপারে আপনি আদিষ্ট, নিজের খানদানের ব্যাপারে আপনি আদিষ্ট। আপনার খানদানের খোঁজ করেন নাই, নিজের জিন্দগির খোঁজ করছেন না, আপনি রাষ্ট্র রাষ্ট্র বলে চিল্লাচ্ছেন। আপনার হাতে আল্লাহ তাআলা রাষ্ট্র বলেন, রাষ্ট্র দেবেন না। আল্লাহ তাআলার সুন্নাহ, আল্লাহ তাআলার ফিতরাতের পরিপন্থী। আপনাকে এইভাবেই এগোতে হবে, এভাবেই এগোতে হবে। তাহলে দিনকে কয় জায়গায় আমরা গালিব করব? কয় জায়গায়? 1 নম্বর ইতিকাদিয়ত, 2 নম্বর আমালিয়ত, 3 নম্বর আখলাকিয়ত, 4 নম্বর আপনার আখলাক এত খারাপ, আপনার আখলাক এত খারাপ, ভিন্ন মতের সাথে বদ আখলাকি ছাড়া আপনি কিছু করতে পারেন না। আপনার হাতে নেতৃত্ব সমাজও দেবে না, দেবে না। এটা হতেই পারে না, এটা দুনিয়ার নিয়ম না। যদি যায়, আপনার হাতে যদি যায়, সেটা ঘটনা হবে না, সেটা দুর্ঘটনা হয়ে যাবে, সেটা দুর্ঘটনা হবে। আপনাকে কি করতে হবে? আখলাকিয়ত। অনেকের আখলাক ভালো কিন্তু আমলের মধ্যে নাই, হবে না। দিন কোনো জুজের নাম না, দিন কিসের নাম? কুলের নাম। দিন কোনো জুজের নাম নয়, দিন হচ্ছে কুলের নাম। বৃক্ষ বলতে শুধু পাতা নয়, শুধু ডাল নয়, শুধু কাণ্ড নয়, শুধু শেকড় বাকড় নয়, শুধু গাছের ছাল নয়, সমস্ত কিছু একত্র করে তারপরে সেটার নাম বৃক্ষ। দিনকে আল্লাহ তাআলা শাজারে তয়্যিবার সাথে তুলনা করেছেন। এটা হচ্ছে শাজারাতুন তয়্যিবা। এটা ঈমানকে, কালেমায়ে তয়্যিবাকে শাজারাতুন তয়্যিবাতুনের সাথে তুলনা করেছেন। ফলে খণ্ডিতভাবে দিনকে বুঝবার যে কোনো চেষ্টাকে আমরা সহায়তা করব না সংশোধনের চেষ্টা করব? কোন জিনিসটাকে? খণ্ডিতভাবে দিনকে বুঝবার। খণ্ডিতভাবে দিনকে বোঝা এবং বোঝানোর চেষ্টাকে কি বলা হয় জানেন? তাবঈযে দিন। খণ্ডিতভাবে দিনকে বোঝা এবং বোঝানোর চেষ্টাকে কি বলে? কি বলে? পরিভাষাগুলো মুখস্থ করেন। খণ্ডিতভাবে দিনকে বোঝা এবং বোঝানো, এই চেষ্টাকে কি বলে? তাবঈযে দিন। তাবঈযে দিনের ফলাফল কি দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। এখানে তাবঈজ পরিভাষাটা কয়বার এসেছে? 2 বার। বাজ পরিভাষাটা এসেছে 2 বার। আল্লাহ তাআলা বলছেন যে কিতাব এর মাধ্যমে যে দিন এসেছে,
এই কিতাবের কিছু অংশকে তোমরা ইমানের মাধ্যমে সত্যায়ন করবা, আর কিছু অংশকে তোমরা কি তাকফির করবা, অস্বীকার করবা। যদি এটা করো, অর্থাৎ বাজে দিন তাবঈজ দিন যদি করো, তাহলে ফলাফল কি? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এক নম্বর ফলাফল হলো দুনিয়ার জীবনে লাঞ্ছনা, খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এক নম্বর ফলাফল কি বলেন? দুনিয়ার জীবনে লাঞ্ছনা। দিনকে যদি আপনি খণ্ডিত করেন, এক নম্বর ফলাফল কি? দুনিয়ার জীবনে লাঞ্ছনা। আর আখিরাতের জীবনে ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর পরকালে কঠিন থেকে কঠিনতর শাস্তি আপনার জন্য অপেক্ষমান। তাহলে আপনি কি করতে পারবেন না? দিনকে বলেন কিভাবে খণ্ডিত করবেন না? অনেকেই তালিমের মধ্যে আছেন, দিনের মধ্যে আছেন কিনা? দিনের মধ্যে আছেন। তালিমের মধ্যে থাকেন, সিয়াসতকে ঘৃণা করেন। তালিমের মধ্যে আছেন, দাওয়াতকে ঘৃণা করেন। তালিমের মধ্যে আছেন, জিহাদি কর্মকাণ্ডকে ঘৃণা করেন। এমন আছেন না? আছেন না? এমন আছেন। তালিমের মধ্যে আছেন, তালিমের বাইরে যেতে পারছেন না, কিন্তু অন্যান্য সবগুলো সিলসিলাকে সহযোগিতা করার অভিপ্রায় রাখেন, তিনি ঠিক আছেন। তালিমের মধ্যে আছেন, অন্যান্য সিলসিলাগুলোকে কি করেন? সহযোগিতা করেন, করতে না পারলেও করার অভিপ্রায় রাখেন, তিনি ঠিক আছেন। তালিমের মধ্যে আছেন, অন্যান্য ধারাকে তাচ্ছিল্য করেন, ঘৃণা করেন, এগুলো দিনই কাজ নয় বোঝাবার চেষ্টা করেন, তিনি কিসের মধ্যে আছেন? তাবঈজ দিনের মধ্যে আছেন। দাওয়াতের মধ্যে আছেন, তালিমকে ছোট করার চেষ্টা করেন। দাওয়াতের মধ্যে আছেন, দাওয়াতে দিনের কাজ করেন, দিনের অন্যান্য খিদমতকে কি করেন? অস্বীকার করেন, ছোট করার চেষ্টা করেন, তাচ্ছিল্য করেন, এগুলোকে প্রত্যাখ্যানের চেষ্টা করেন। তিনি কোন সমস্যার মধ্যে আছেন? তাবঈজ দিনের মধ্যে। একজন খানকার মধ্যে আছেন, খানকার মধ্যে বসে বসে তালিমি আলেমদের সমালোচনা করেন, সিয়াসি আলেমদের সমালোচনা করেন, দাওয়াতি আলেমদের সমালোচনা করেন, অন্যদের সবকিছুই তার কাছে খারাপ, সবকিছুই খারাপ, শুধুমাত্র ভালোটা তিনিই করছেন। বুঝতে পেরেছেন? খানকার মধ্যে বসে বসে এটা করেন। তিনি অন্যদের দোষ তার চোখে ধরা পড়তে পারতো, প্রত্যেকেরই দোষ আছে, কিন্তু তিনি এই ধারাগুলোকে অস্বীকার করতে পারেন না, উচিত না। সহযোগিতা করে দরকার ছিল, সহযোগিতা করতে না পারলে সহযোগিতার অভিপ্রায় থাকা দরকার ছিল। তিনি সহযোগিতা করবেন না, চেষ্টাও নাই, ইচ্ছাও নাই, শুধু বিরোধিতাই করছেন। তিনি কিসের মধ্যে আছেন? তাবঈজ দিনের মধ্যে আছেন। তাহলে আপনাকে আবার কেউ আছেন জিহাদি চেতনা লালন করেন, মাশাআল্লাহ খুব ভালো। জিহাদি চেতনা লালন না করে কেউ প্রকৃত মুসলমান হতে পারবে? বলেন, শাহাদাতের তামান্না না থাকলে কেউ প্রকৃত মুসলমান হতে পারবে না। জিহাদি চেতনা লালন না করে আমরা কেউই প্রকৃত মুসলমান হতে পারবো না। কিন্তু কিছু উলামা সিয়াসতের মধ্যে আছেন, তাদেরকে কত তাড়াতাড়ি কাফের বানানো যায়। কিছু উলামা বিভিন্ন খানকার মধ্যে আছেন, তাদেরকে কত তাড়াতাড়ি জাহান্নামে পাঠানো যায়। এই ধরনের প্রবণতা আছে কিনা বলেন? আপনাদের এলাকায় না থাকতে পারে, ধরেন কোথাও নেই, তাহলেও ইহতিমাল থাকে, সম্ভাবনা থাকে যে এরকমের প্রবণতা সৃষ্টি হতে পারে। এইরকম প্রবণতাও যদি কোথাও দেখা দেয়, তাহলে সেটাও কি? তাবঈজ দিন। সেটাও কি? তাবঈজ দিন। যে শিরোনামে তাবঈজ দিন হোক, দাওয়াতের শিরোনামে হোক, জিহাদের শিরোনামে হোক, তালিমের শিরোনামে হোক, তাসাউফের শিরোনামে হোক, সিয়াসতের শিরোনামে হোক, তাবঈজ দিন গ্রহণযোগ্য না প্রত্যাখ্যানযোগ্য? আপনারা গ্রহণ করবেন না প্রত্যাখ্যান করবেন? প্রত্যাখ্যান করবেন, এটা আপনাদের দিনের দায়িত্ব। যদি না করেন, তাহলে তাগলিবে দিনকে গালিব করা হচ্ছে না দিনকে মাগলুব করা হচ্ছে? দিনকে বলেন মাগলুব করা হচ্ছে, দিনকে গালিব করা হচ্ছে। এবার আসেন, এই যে দিনকে গালিব করবার এই যে শাখাগুলো, এর মধ্যে শেষ যেটা বলেছি এটা হচ্ছে সিয়াসত। সিয়াসত হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালামের একটা মিরাস। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া
কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। নবী আলাইহিস সালাম কি বলেছেন? যে বনু ইসরাঈলের সিয়াসত পরিচালনা করতেন কারা? তাসুসুহুমুল আম্বিয়া। বনু ইসরাঈলের সিয়াসত কারা পরিচালনা করতেন বলেন? নবী আলাইহিস সালামগণ, আম্বিয়া আলাইহিমুস সালাম বনু ইসরাঈলের কি পরিচালনা করতেন? সিয়াসত পরিচালনা করতেন। আবার বলেন, সিয়াসত দিনের কাজ না দিনের বাইরের কাজ? নবীওয়ালা কাজ না নবীওয়ালা কাজের বাইরের এলাকার? নবীওয়ালা কাজ। এবং নবীজি বলতেছেন কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। কোন একজন নবী, হালাকা মানে মাতা, যখনই কোন নবী মৃত্যুবরণ করতেন, ইন্তেকাল করতেন, অথবা তার জামানা শেষ হয়ে যেত, তখন আল্লাহ তাআলা ওই সিয়াসতের জিম্মাদারি আরেকজনের নবীর উপর অর্পণ করতেন। তাহলে সিয়াসতের যে কাজটা, এটা নতুন করে উদ্ভাবন করা হয়েছে না ইসলামের শাশ্বত চিরন্তন নীতি? ইসলামের শাশ্বত চিরন্তন নীতি। নবী আলাইহিস সালামের আগের নবীরাও এটা করেছেন, নবী আলাইহিস সালাম নিজেও এটা করেছেন। নবীওয়ালা কাজ। অনেকেই নবীওয়ালা কাজ মানে কি 3 দিন, নবীওয়ালা কাজ মানে 3 দিন, 10 দিন, 40 দিন। হ্যাঁ, এটাও নবীওয়ালা কাজ, এটাই নবীওয়ালা কাজ না, মনে রাখতে হবে। এটাও নবীওয়ালা কাজ, এটাই নবীওয়ালা কাজ না। যখন আমরা আমাদের কাজটাকে এটাই নবীওয়ালা কাজ বানানোর চেষ্টা করব, তখন আমরা কি করব? তাবঈজ দিন করব। এটাও গ্রহণযোগ্য, এটা করা চলবে না। প্রত্যেক জামাত, প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা জামাত আল্লাহ তাআলা তার ফিতরাত অনুযায়ী করে দেন। আমরা সামাজিক জীবনের মধ্যেও এটা দেখি, সবাই ব্যবসা বাণিজ্য করে না, সবাই কৃষি কাজ করে না, সবাই সেনাবাহিনীতে চাকরিও করে না, আবার সেনাবাহিনীতে কেউ চাকরি করছে না এরকম কোনো সমাজও নাই। সবাই সব কিছু করে না, প্রত্যেকেই আলাদা আলাদা ধারায় কাজ করবে। কিন্তু যিনি সেনাবাহিনীতে চাকরি করছেন, তিনি যদি ব্যবসায়ীদের বিরোধিতায় লেগে যান, সমাজ চলবে না অচল হয়ে যাবে? অচল হয়ে যাবে। প্রত্যেককে যার যার জায়গা থেকে সহযোগিতা করবেন। এটাই হচ্ছে শাশ্বত চিরন্তন নীতি, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে যথার্থতা। এখন এই যে ধারাগুলো, এই ধারাগুলোর মধ্যে সিয়াসতের ব্যাপারটা সাহাবায়ে কেরামের কাছে অত্যন্ত প্রশংসনীয় ছিল। একজন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতেবে ওহী ছিলেন। নবী আলাইহিস সালামের যে সমস্ত সাহাবারা ওহী রচনা করতেন, তাদের মধ্যে একজন হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আরেকজন সাহাবী বলতেছেন, হুয়া আহসানুস সিয়াসাতি ওয়া আহসানুত তাদবীরি। তিনি সিয়াসতের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আহসান এবং কর্মকৌশলের ক্ষেত্রেও আহসান, উত্তম, সর্বোত্তম। তাহলে রাজনীতির ক্ষেত্রে উত্তম হওয়া সাহাবায়ে কেরামের কাছে নিন্দনীয় ছিল না প্রশংসনীয় ছিল? প্রশংসনীয় ছিল। এক সাহাবী আরেক সাহাবীর রাজনৈতিক উত্তমতার নিন্দা করেছেন না প্রশংসা করেছেন? প্রশংসা করেছেন। আপনি মাদ্রাসায় পড়েন, আপনি যখন শুনছেন অমুক আলেম রাজনীতি করে, আপনার চেহারাটা কেন কুঞ্চিত? আপনার চেহারাটা কেন কুঞ্চিত হয়ে যায়? আপনি কেন তার সম্পর্কে একটা খারাপ ধারণা প্রচার করবার চেষ্টা করেন? এই যে আপনার মধ্যে যে প্রবণতা এসেছে, এই প্রবণতা সুস্থতা না অসুস্থতা? বলেন, সুস্থতা না অসুস্থতা? অসুস্থতা। এই অসুস্থতা মানেই তার চিকিৎসা জরুরি। অসুস্থতা মানেই, বলেন, অসুস্থতা মানেই চিকিৎসা জরুরি। আচ্ছা, এবার আসেন এই যে ইসলামের সিয়াসত, আম্বিয়া আলাইহিমুস সালামের কাজগুলো কি কি? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস সালামের কাজগুলোর মধ্যে একটা কাজের কথা বলছেন, তারা দ্বীনের তালিম দেন, তালিমুল কিতাব। আর আরেকটা কাজ হচ্ছে তাদবীরুল মনজিল। একটা হচ্ছে তালিমুল কিতাব, তালিমুস সুন্নাহ, তালিমুশ শরিয়া। আর আরেকটা হচ্ছে তাদবীরুল মনজিল, আরেকটা হচ্ছে সিয়াসাতুল মাদানিয়া। তাহলে সিয়াসাতুল মাদানিয়া মানে নাগরিক, নগরের যে রাজনীতি, নগর রাজনীতি, অর্থাৎ রাষ্ট্র তো নগর কেন্দ্রিক হয় না। প্রত্যেক রাষ্ট্রের রাজধানী কোথায় থাকে? নগরে থাকে। ফলে নগর কেন্দ্রিক যে রাজনীতি,
এটা আম্বিয়া আলাইহিমুস সালামের কাজগুলোর একটা। এটা কে বলছেন? কে বলছেন? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। এই ধরনের বক্তব্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দিয়েছেন। এরকম বক্তব্য ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা দিয়েছেন। এরকম বক্তব্য ইমাম মাওয়ার্দি রাহিমাহুল্লাহ তাআলা দিয়েছেন। এরকম বক্তব্য ইমাম ইবনে কুতাইবা রাহিমাহুল্লাহ তাআলা দিয়েছেন। এরকম বক্তব্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা দিয়েছেন। তার কিতাবের নাম হচ্ছে আস-সিয়াসাতুশ শারঈয়্যাহ, আস-সিয়াসাতুন নাবাউইয়্যাহ। এরকম বক্তব্য আমাদের সালাফে সালেহিনের অনেকেই দিয়েছেন। এখন বলবা যে সিয়াসত তো খারাপ, এটা খারাপ, ওটা খারাপ, তাদের দ্বারা কিছু হচ্ছে না। আসলে দুর্বলতা আমাদের শুধু সিয়াসতে এসেছে না, তাজকিয়ায় এসেছে, তালিমে আসে নাই, তালিমেও এসেছে, আমলিয়াতে আসে নাই, আমলিয়াতেও এসেছে, এতেকাদিয়াতে আসে নাই, এতেকাদিয়াতেও এসেছে। দুর্বলতা আমাদের এক জায়গায় না, হর জায়গায়, সব জায়গায় এসেছে। ফলে সংশোধন আমাদের সব জায়গায় করতে হবে, কোনো এক জায়গায় এককভাবে না, সব জায়গায় সংশোধন করতে হবে। যারা রাজনীতি করেন তাদের ভুলের কারণে সিয়াসত ইসলাম বিচ্ছিন্ন কোনো ব্যাপার হয়ে যায় নাই। সিয়াসত নবীজির সময় যেমন ইসলামের বিষয় ছিল, সালাফে সালেহিনের সময় যেভাবে ইসলামের বিষয় ছিল, এখনো সেটা ইসলামের বিষয়, মনে রাখতে হবে। এবার আসেন যে ইসলামী সিয়াসতের ফিলোসফিটা কি। আলোচনার দ্বিতীয় ধাপে আমরা প্রবেশ করছি। এই ধাপে প্রবেশ করতে হলেও আপনাদের অনুমোদন দরকার। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, ওই পেছনের তারা ক্লান্ত হয়েছেন। আপনারা ইতিমধ্যে ক্লান্ত হয়ে গেছেন না? আলোচনা যদি আরো লম্বা হয়, হ্যাঁ, ওকে ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু একটু করে আগাই। এবার আসেন যে ইসলামের যে সিয়াসত ফর্দ ওয়াহিদের বিষয় না মুজতামায়ের বিষয়? মুজতামায়ের বিষয়। সিয়াসত একক ব্যক্তির বিষয় না সামষ্টিক বিষয়? বলেন সামষ্টিক বিষয়। কিন্তু সামষ্টিক বিষয় মনে করে একক ব্যক্তির বিষয়টাকে কোনো অবস্থাতে গৌণ মনে করা যাবে না, কারণ সমষ্টি তৈরি হয় কাকে নিয়ে? একক ব্যক্তিদেরকে নিয়ে। ফলে সিয়াসতের শুরুটা একক ব্যক্তি থেকে শুরু, আর তার বহিঃপ্রকাশ কিসের মধ্যে? সমষ্টির মধ্যে। শুরুটা একক থেকে, আর বহিঃপ্রকাশ শুরুটা একক থেকে, বহিঃপ্রকাশ সমষ্টির মধ্যে। শুরুটা একক থেকে আর বহিঃপ্রকাশ সমষ্টির মধ্যে, মনে রাখতে হবে। এই যে সিয়াসত, ইসলামী সিয়াসতের ফিলোসফিটা কি হবে? ফিলোসফির উপর দাঁড়ায় সিয়াসতের আচরণীয় কাঠামো, ফিলোসফির উপর দাঁড়ায়। ইসলামী সিয়াসতের ফিলোসফি হচ্ছে 10টা পয়েন্ট বলতে চাই। 10টা পয়েন্ট শেষ করা যাবে না, যদি আপনারা ফজর পর্যন্ত বসেন শেষ করা যাবে না। 1 নম্বর হলো সিয়াসতের বিষয়টা কি? সিয়াসতের বিষয় হলো মানুষের জীবন এবং জীবিকা। সিয়াসতের বিষয় কি? মানুষের জীবন এবং জীবিকা, হুসনে তাদবীর, মানুষের জীবন এবং জীবিকার হুসনে তাদবীর। জীবন এবং জীবিকার বিষয়ের সাথে সমস্ত কিছু সম্পর্ক, হালাল হারাম সুদ ঘুষ সমস্ত কিছু সম্পর্ক এর সাথে। জীবন এবং জীবিকার হুসনে তাদবীর তথা এমন হুসনে তাদবীর মানে কি? উত্তম পরিচালনা, এমনভাবে পরিচালনা যাতে সেটা মানুষের জন্য আভ্যন্তরীণভাবেও কল্যাণকর হয়, বাহ্যিকভাবেও কল্যাণকর হয়, বাহ্যিকভাবেও কি হয়? এটার নাম হচ্ছে হুসনে তাদবীর। হুসনে তাদবীরের একটা নমুনা হলো, ধরেন আপনাদের এখান থেকে বের হলেই আপেলের দোকান আছে, ফল ফসলের দোকান আছে। এখন আপেলটা দেখতে অত্যন্ত টসটসে আপেল, দেখতে অত্যন্ত তাজা, চকচক করছে। 3 দিন আগে আনছিল, 3 দিন আগে যেভাবে চকচক করতো 3 দিন পরেও এইভাবে চকচক করতেছে। আপনারা একটা প্রবাদ পড়েন নাই, চকচক করলেই শোনা হয় না? চকচক করতেছে। আপনি গিয়ে দেখলেন আরে চকচক করতেছে, তাহলে তো এটা কিনে ফেলা দরকার। এটার বাহ্যিকটা সুন্দর, কিন্তু এই যে চকচকটা করছে
এর আভ্যন্তরীণ গুলামরিকে নষ্ট করার ফলে চকচক করতেছে। এখানের মধ্যে কি দেওয়া হয়েছে? কি দেওয়া হয়েছে? ফরমালিন দেওয়া হয়েছে। ফরমালিন দিয়ে ফসলের যে উপকারিতা, ফসলটা আমরা কেন খাই বলেন তো? উপকারিতার জন্য, তাই না? ফসলের যে উপকারিতা, এই উপকারিতাকে, এটাকে উপকারিতাকে বলে মানাফা। মানাফা, এই মানাফাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যদি ইসলামী রাজনীতির হাতে এই শহর পরিচালিত হয়, ইসলামী রাজনীতির ভিত্তিতে এই শহর পরিচালিত হয়, তাহলে খাদ্য বিষয়ক জিম্মাদার যে, তাকে ওই ফসলের দোকানগুলোতে আসতে হবে ওইটা দেখার জন্য যে ফসলটা বাহ্যিকভাবে তো ভালো, আভ্যন্তরীণভাবে ভালো আছে কি না। যদি আভ্যন্তরীণভাবে ভালো না হয় সেটাও নিশ্চিত করা তার কি হয়ে যাবে? দায়িত্ব হয়ে যাবে। হুসনে তাদবীর হচ্ছে এইরকম, প্রত্যেকটা বিষয়ে হুসনে তাদবীর করতে হবে। কিন্তু মূল বিষয় হচ্ছে জীবন এবং জীবিকা। জীবন এবং জীবিকা মানুষের জীবনের সাথে সম্পর্কিত সমস্ত কিছু, আবার জীবিকার সাথে সম্পর্কিত সমস্ত কিছু। এই যে হুসনে তাদবীর করা হবে কয়েকটা নিয়মের ভিত্তিতে। দৃষ্টিভঙ্গি, 1 নম্বর দৃষ্টিভঙ্গি হলো ইসলামী সিয়াসত মনে করে প্রত্যেক মানুষ একটা তারিফ আম্মার আওতাধীন। 1 নম্বর হলো তারিফ আম্মা। আমেরিকার রাজনীতিটা কি? মানবাধিকার থেকে সবচেয়ে বঞ্চিত থাকার উপযুক্ত হলো কারা? মুসলমানরা, তাই না? মানবাধিকার থেকে সবচেয়ে বঞ্চিত থাকার উপযুক্ত হলো মুসলমানরা। অর্থাৎ তারা দুনিয়ার মানুষকে বিভাজিত করে। যেমন সাদা মানুষের অধিকার একরকম, আবার কালো মানুষের অধিকার একরকম। যারা এটা মনে করে এটা হলো রাসিজম, এটা হলো বর্ণবাদ। তারিফ আম্মা হলো ইসলামের কাছে প্রত্যেক মানুষ একই পরিচয়ে আল্লাহর কাছে পরিচিত। সেই পরিচয় হলো প্রত্যেকেই বানু আদম। প্রত্যেকেই কি? প্রত্যেকেই বানু আদম। কুল্লুকুম বানু আদম, সবাই। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে এটা ঘোষণা করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের সূচনাটা কোত্থেকে? বানর থেকে, কোনো ইতর প্রাণী থেকে, না হযরত আদম হাওয়া থেকে? বলেন, আমাদের সূচনাটা কোত্থেকে? হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। আমাদের মাতা পিতা এক ছিলেন, এক মাতা পিতা থেকে প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করেছে। ফলে মানুষ হিসাবে প্রত্যেকেই আদম সন্তান। এই পরিচয়ে দুনিয়ার সমস্ত মানুষকে ইসলাম দেখে এবং দেখার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে। এবং আল্লাহ তাআলা যে মানুষকে বিভিন্ন জাতিতে বিভক্ত করলেন, কেউ জাপানি, কেউ বাংলাদেশি, কেউ ইন্ডিয়ান, কেউ পাকিস্তানি, কেউ আফ্রিকান, এগুলো যে করেছেন, এগুলো কেন করা হয়েছে? কেউ সেরা কেউ নিকৃষ্ট এজন্য না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। বিভিন্ন বড় বড় সম্প্রদায়ে, ছোট ছোট সম্প্রদায়ে তোমাদেরকে বিভক্ত করা হয়েছে কিসের জন্য? যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। জাতপাতের বিচার হলো যারা উচ্চ বর্ণে জন্মগ্রহণ করেছে। হিন্দুদের ধর্মগ্রন্থের একটা হলো মনুসংহিতা, সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের পরে অনেকগুলো বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, অনেকগুলো বেদ আছে। বেদের পরে গুরুত্বপূর্ণ হলো উপনিষদ, উপনিষদের পরে গুরুত্বপূর্ণ হলো সংহিতা, মনুসংহিতা। মনুসংহিতার মধ্যে তাদের ধর্ম পরিচালনার বিধিবিধান এখানে লেখা আছে। মনুসংহিতার বক্তব্য হলো মানুষ অনেকগুলো আলাদা আলাদা বর্ণে বিভক্ত। কেউ উচ্চ বর্ণ, কেউ মধ্যম বর্ণ, কেউ নিম্ন বর্ণ, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র। ফলে নিম্ন বর্ণের একজন মানুষ যদি ওই চেয়ারে বসে, যে চেয়ারে ব্রাহ্মণ বসলো, তাহলে উচ্চ বর্ণের ব্রাহ্মণের অমর্যাদা করার কারণে ওই নিম্ন বর্ণের মানুষের নিতম্বের মধ্যে আগুনের সেক দেওয়া হবে। এই যে পার্থক্য করা হয়, একজন ব্রাহ্মণ যদি একটা কুকুর হত্যা করে তাহলে যে শাস্তি,
সে যদি একজন দলিত হত্যা করে, দলিত মানুষ হত্যা করে, তাহলে একই শাস্তি। একজন দলিত মানুষ যদি উচ্চ শিক্ষা অর্জনের চেষ্টা করে, তাহলে তাকে শাস্তি পেতে হবে। কেন পেতে হবে? কারণ উচ্চ শিক্ষাটা বরাদ্দ কাদের জন্য? ব্রাহ্মণদের জন্য। এই যে রেসিজম, ইসলাম আসার আগে এই ভূমিতে এই রেসিজমের চর্চা হতো, বর্ণবাদের চর্চা হতো। ইসলাম মানুষকে রক্তের ভিত্তিতে, পেশার ভিত্তিতে, বংশের ভিত্তিতে পার্থক্য করে না। ওই বংশের কারণে তিনি সেরা, ওই বংশের কারণে তিনি নিকৃষ্ট, ওই পেশার কারণে তিনি নিকৃষ্ট, আর ওই পেশার কারণে তিনি উৎকৃষ্ট, এরকম কোনো মানদণ্ড ইসলাম দেয় নাই। বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন কবিলায় মানুষকে বিভক্ত করা হয়েছে। কিসের জন্য? আল্লাহ তাআলা কি জানাচ্ছেন? কিসের জন্য বলেন? লিতাআরাফু, পরস্পর পরিচিত হবার জন্য। ফলে সমস্ত মানুষ একটা সম্মিলিত পরিচয়ের মধ্যে আছে, সেটা হচ্ছে তারিফে আম্মা। এটা হচ্ছে ইসলামী রাজনীতির দৃষ্টিভঙ্গি। ফলে ইসলামী রাজনীতি কোন গোষ্ঠীর জন্য, বিশেষ গোষ্ঠীর জন্য বলেন? হুজুরদের জন্য শুধু? এমন একটা রাজনৈতিক দল, নেতাও হুজুর, মাঝারি নেতাও হুজুর, ওয়ার্ডের নেতাও হুজুর, কর্মীও হুজুর। এগুলো কেন? এই যে আমরা এতক্ষণ রাজনৈতিক দলের ন্যায্যতা দিয়েছি, কিন্তু তাদের কর্মসূচির প্রক্রিয়ার সাথে আমরা কি হতে পারি না? একমত হতে পারি না। সেখানে সমস্ত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি থাকবে, সম্মিলিতভাবে সমস্ত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির রাস্তা উন্মুক্ত থাকবে। একেবারে কেন্দ্রেও হুজুর, মাধ্যমেও হুজুর, তৃণমূলেও হুজুর। ওই 20 বছর আগে একটা জনসমাবেশ হলে বক্তাও হুজুর, শ্রোতাও সবাই হুজুর। 20 বছর পরেও জনসমাবেশ হচ্ছে, বক্তাও হুজুর, এখনো শ্রোতারা সবাই হুজুর। তাহলে তো এটা হুজুর সমিতি ভাই, এটা তো ছাত্র শিক্ষক সমিতি। তাহলে এখানে জনগণ কোথায়? সবার অন্তর্ভুক্তি থাকবে, সবার সম্মিলিত সমবেত একটা পরিচিতি থাকবে। এই পরিচয় ইসলাম বিশ্বজনীন ভাবে এটাকে ধারণ করে। আপনি রাষ্ট্রের মধ্যে নাই, বিশ্বের মধ্যে নাই, আপনি যে ছোট দল নিয়ে আছেন সেখানে অন্তত এটাকে করেন, করতে হবে আপনাকে। নতুবা মানুষের জীবন এবং জীবিকা, হুসনে তাদবীর তথা উত্তম পরিচালনার দায়িত্ব আপনার হাতে সমাজ তুলে তুলে দেবে না। এটাই বাস্তবতা, এটাই নিয়ম। 2 নম্বর সূত্র হচ্ছে তাকরিমে আম্মা। তাকরিমে আম্মা, তাকরিমে আম্মা মানে কি? সাধারণভাবে মানুষের সম্মান স্বীকার করে ইসলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কাউকে বাদ দেওয়া হয়েছে বলেন? কাউকে বাদ দেওয়া হয়েছে বলেন? কাউকে বাদ দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়নি। সম্ভবত আমার দার্সের সমাপ্তির সময় চলে এসেছে। আপনারা ইতিমধ্যে শিল্পীদের, আপনাদের প্রিয় শিল্পীদের দেখে ফেলেছেন। আপনাদের ইতিমধ্যে কোদাটাও পেটের ভিতরে নড়াচড়া শুরু করে দিয়েছে, সব টের পাচ্ছি। তো শেষ করে দিচ্ছি। 2 নম্বর সূত্র হলো তাকরিমে আম্মা। সেটা হলো ইসলাম সকল মানুষকে একটা সম্মানজনক অবস্থানে দেখে। প্রত্যেক মানুষকে এই সম্মানজনক অবস্থানে দেখার অর্থ কি? মানুষের এই যে মুকাররাম হওয়া, সম্মানিত হওয়া, এটার কতিপয় মানদণ্ড রয়েছে, কতিপয় সিফাত, কতিপয় গুণাবলী আল্লাহ তাআলা মানুষকে জন্মগতভাবে দিয়েছেন। এই জন্মগতভাবে প্রদত্ত গুণাবলী মানুষকে সম্মানিত করে তুলেছে মানুষ হিসাবে। যেমন একটা সিফাতের কথা বলি, আল্লাহ তাআলা কেবলমাত্র ইনসান এবং জিনকে একটা সিফাত দিয়েছেন, এটা হলো সে সৃষ্টিকে দেখে স্রষ্টাকে চিনতে পারে। সে কি পারে বলেন? আবার বলেন, সে কি পারে? সৃষ্টিকে দেখে স্রষ্টাকে চিনতে পারে। আল্লাহ তাআলাকে কেউ দেখেছেন? আপনারা কেউ দেখেছেন? কেউ দেখিনি। আল্লাহ তাআলাকে বিশ্বাস করবার জন্য আল্লাহ তাআলা সমস্ত জগৎকে তার দলিল বানিয়ে দিয়েছেন। সমস্ত জগৎকে তার কি বানিয়েছেন? সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার আয়াত সমূহ নিহিত আছে, বিদ্যমান আছে, সেটা আল্লাহ তাআলা দেখাবেন। আয়াতিনা, আল্লাহ তাআলা আমার আয়াত সমূহ আমি দেখাবো, তাদেরকে দেখাবো। কোথায়? ফিল আফাক, দিগন্তরাজের মধ্যে,
নিসর্গরাজের মধ্যে, প্রকৃতির মধ্যে, মহাশূন্যের মধ্যে, ওয়াফি আনফুসিহিম, এবং তাদের নিজেদের সত্তার মধ্যে। সে তার চোখের মধ্যে আল্লাহের আয়াত দেখতে পাবে, আল্লাহর নিদর্শন, আল্লাহর সাক্ষী, আল্লাহর দলিল। তার চোখের ভেতরে সে যদি গবেষণা করে, সেখান থেকে খুঁজে পাবে যে একজন আল্লাহ যদি না থাকতেন তাহলে আমার চোখ এত ভালোভাবে কাজ করতে পারতো না। এই যে সৃষ্টিকে দেখে স্রষ্টাকে চিনবার সক্ষমতা, এটা একটা ছাগলকে দেওয়া হয় নাই, একটা বানরকে দেওয়া হয় নাই, একটা সিংহ কিংবা একটা অন্য কোনো জীব, সেটা তিমি মাছ হোক, সেটা ডলফিন হোক, সেটা যাই হোক, তাদেরকে এটা দেওয়া হয়নি। এটা কেবলমাত্র কাদেরকে দেওয়া হয়েছে? মানুষ এবং জিনকে দেওয়া হয়েছে। এভাবে মানুষকে সম্মানিত করা হয়েছে। এবং সৃষ্টিকে দেখে স্রষ্টাকে চিনবার বহু নিদর্শন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। কার কথা বলছেন? মহাকাশের কথা বলছেন। মহাকাশ। فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। সমস্ত কিছু কার কথা? সৃষ্টির কথা। কিসের জন্য? স্রষ্টাকে। কিসের জন্য? স্রষ্টাকে চিনবার জন্য। স্রষ্টাকে চিনবার, এটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এর মধ্য দিয়ে মানুষ মহিমান্বিত হয়েছে। 2 নম্বর, মানুষের যে তাকরীম, সম্মানিত হওয়া। 2 নম্বর হলো মানুষের বিবেকের মধ্যে 5 ধরনের গুণাবলী আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষের ফিতরাতের মধ্যে, মানুষের ফিতরাতের মধ্যে কয় ধরনের গুণাবলী দিয়েছেন? 5 ধরনের গুণাবলী। একটা হলো সঠিক এবং অঠিকের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। সঠিক এবং অঠিকের মধ্যে কি করার ক্ষমতা? পার্থক্য করার ক্ষমতা। এটা মানুষের ফিতরাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেকের মধ্যে কম কিংবা বেশি মাত্রায় আছে। এই যে সঠিক এবং অঠিকের মধ্যে পার্থক্য করার ক্ষমতা, এই ক্ষমতার সামাজিক বহিঃপ্রকাশ হিসাবে মানুষ তৈরি করেছে ইলমিয়াত। সঠিক এবং অঠিকের মধ্যে পার্থক্য করার ক্ষমতার থেকে মানুষ কি তৈরি করেছে? ইলমিয়াত, জ্ঞান তত্ত্ব তৈরি করেছে। ফলে জ্ঞানের মাধ্যমে আমরা শনাক্ত করি ওই জিনিসটা সঠিক আর ওই জিনিসটা। সঠিক এবং বেঠিকের পার্থক্য করার ক্ষমতা দিয়ে মানুষ কি তৈরি করেছে বলেন? জ্ঞান তৈরি করেছে, ইলমিয়াত তৈরি করেছে, জ্ঞানের জগৎ তৈরি করেছে, জ্ঞান তত্ত্ব তৈরি করেছে। এটা মানুষের ফিতরাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। 2 নম্বর দিয়েছেন উপকারের বিষয়গুলো এবং উপকারহীনতার বিষয়গুলো শনাক্ত করবার ক্ষমতা। উপকারের বিষয়গুলো এবং উপকারহীনতার বিষয়গুলো শনাক্ত করবার ক্ষমতা আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। এটা হচ্ছে মানুষকে সম্মানিত করার একটা ধাপ। উপকার এবং উপকারহীনতা শনাক্ত করবার ক্ষমতা থেকে মানুষ সামাজিকভাবে যে জিনিসটা তৈরি করেছে সেটা হলো অর্থনীতি। অর্থনীতির মূল বিষয় হলো কিভাবে আপনি কি হবেন? উপকৃত হবেন, আর কিভাবে আপনি উপকার ক্ষতি থেকে বাঁচবেন। এর থেকে মানুষ তৈরি করেছে অর্থনীতি। এটা মানুষের ফিতরাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তৃতীয় যে জিনিসটা দিয়েছেন, সুন্দর এবং অসুন্দরের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। সুন্দর এবং অসুন্দরের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। সুন্দর এবং অসুন্দরের মধ্যে পার্থক্য করার ক্ষমতা যদি রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে থাকতো, তাহলে এত সুন্দর হরিণকে দিয়ে সে সকাল বিকাল নাস্তা করতো না। এত সুন্দর হরিণ না, হিংস্রভাবে জাপায় পড়িয়া সকাল বিকাল নাস্তা করে। এত সুন্দর সুন্দর পাখি, তাদেরকে শিকার করে খেয়ে ফেলছে ঈগলরা। এত সুন্দর সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি। সবচেয়ে সুন্দর সৃষ্টি যদি দেখতে চান সেটা সমুদ্রের নিচে। সমুদ্রের নিচের জগৎ দেখেছেন কেউ? হ্যাঁ, দেখার সুযোগ আছে, চাইলেই দেখা যায়, চাইলেই দেখা যায়। সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলো সমুদ্রের নিচে। মানে প্রকৃতি জগতের কথা বলছে। আসলে সবচেয়ে সুন্দর সৃষ্টি কিন্তু মানুষ। সবচেয়ে সুন্দর সৃষ্টি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর সৃষ্টি তো মানুষ। প্রকৃতি জগতের সবচেয়ে সৌন্দর্যগুলো সমুদ্রের নিচে। তো বলছিলাম যেটা, এই যে সুন্দর এবং অসুন্দরে পার্থক্য করবার ক্ষমতা, এই ক্ষমতা থেকে মানুষ কি তৈরি করেছে জানেন? জামালিয়ত তৈরি করেছে। এটাকে বলে নন্দন তত্ত্ব, এটাকে ইংরেজিতে বলে অ্যাস্থেটিক্স। এই ক্ষমতার ফলে মানুষ সুন্দরভাবে ব্যক্ত করে। কেউ সুন্দরভাবে গান, আমরা তাদেরকে শিল্পী বলি।
কেউ সুন্দরভাবে ছন্দের সাথে কথা বলেন, তাকে আমরা কবি বলি। কেউ সুন্দরভাবে মনোভাব উপস্থাপন করেন, তাকে আমরা কথাশিল্পী বলি। কেউ সুন্দরভাবে বক্তব্য দিতে পারেন, তাকে আমরা বক্তা বলি। কেউ সুন্দরভাবে সুরেলা কণ্ঠস্বরে দিন বোঝাতে চান, তাকে আমরা কুকিল কণ্ঠী বক্তা ইত্যাদিতে। কাউকে আবার অনল বর্ষী, মানে নানা রকম দেই আমরা আমাদের মতো করে একটা একটা দেই। এই যে সৌন্দর্যবোধ, এই সৌন্দর্যবোধ যদি না থাকতো তাহলে মানুষ সভ্যতা নির্মাণ করতে পারতো না। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, এই সৌন্দর্যবোধ আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। এই যে সৌন্দর্যবোধ প্রত্যেক মানুষের ফিতরাতের মধ্যে আছে কিনা? আছে। যাদের মধ্যে এটা যে মাত্রায় বেশি থাকে তাদের নান্দনিকতা সেই মাত্রায় উপরে থাকে। এটা সভ্যতার অন্যতম নিদর্শন। মানুষকে আল্লাহ তাআলা আরেকটা জিনিস দিয়েছেন কি? সেটা হচ্ছে আদল এবং জুলুমের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। আদল তথা ন্যায়, আদল থেকে আদালত এসেছে। আদালত শব্দটা আরবি শব্দ আদল, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল তথা ন্যায় পন্থা অবলম্বন করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা ইসলামের অন্যতম শিক্ষা এবং নির্দেশনা। এই যে প্রত্যেক মানুষের মধ্যে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেক মানুষ যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে তার মধ্যে এই ক্ষমতাটা আছে। সে কোনটা জুলুম আর কোনটা আদল, এটা কেউ সরবে বুঝে, কেউ নীরবে বুঝে, কেউ সচেতনভাবে বুঝে, কেউ অবচেতনভাবে বুঝে। এই ক্ষমতা মানুষের আছে। এবং আদলকে প্রতিষ্ঠিত করা আর জুলুমকে প্রতিহত করার অভিপ্রায় থেকে মানুষ যে জিনিস তৈরি করেছে এর নাম হলো রাজনীতি। তাহলে রাজনীতির মূল অভিপ্রায় কি? আদলকে কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে, আর জুলুমকে প্রতিহত করতে হবে। এখন যদি কোথাও আদল প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে? ইমাম আব্দুর রহমান ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল আদলু ইযা দামা আমারা ওয়া যুলমু ইযা দামা দাম্মারা। আদল তথা ন্যায় যখন ধারাবাহিকভাবে চলতে থাকবে তখন আমারা, তখন সে কি করবে? তামির করবে, সবকিছু সাজাবে, সবকিছু গঠন করবে, সবকিছু সৃষ্টি করবে, নির্মাণ করবে, জীবনকে যথাযথ করবে, সমাজকে সুগঠিত করবে। আর জুলুম যখন ধারাবাহিকভাবে চলতে থাকে তখন সে কি করে? দাম্মারা, সবকিছুকে ধ্বংস করে দেয়, সবকিছুকে বিনষ্ট করে দেয়, পায়ের নিচে দলিত-মতিত করে দেয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা কাফারা ইন্নাল্লাহা ইয়ানসুরু দাওলাতাল আদিলাতা ওয়া ইন কানাত কাফিরাতান। একটা রাষ্ট্র যদি সেটা ন্যায়পন্থী হয়, জনগণের সাথে ন্যায়ভিত্তিক আচরণ করে, সেই রাষ্ট্র কাফেরদের দ্বারা পরিচালিত হলেও আল্লাহ তাআলা সেই রাষ্ট্রকে কি করেন? সাহায্য করেন। ওয়ালা ইয়ানসুরু দাওলাতা যালিমাতা ওয়া ইন কানাত মুসলিমাতান। আর কোন রাষ্ট্র যদি মুসলিমরাও চালায় আর জনগণকে যদি ন্যায় উপহার না দেয়, সেই রাষ্ট্রকে আল্লাহ তাআলা কি করবেন না? সাহায্য করবেন না। আদল এত জরুরি, জুলুম করা যাবে না। এখন আপনার হাতে তো রাষ্ট্র নেই, আপনার হাতে তো একটা দল আছে ভাই, তাই না? আপনি তো অন্তত একটা প্রতিষ্ঠানে, একটা জায়গায় তো একটা দায়িত্বে আছেন, তাই না? সেখানে জুলুমকে মোকাবেলা করেন, সেখানে আদলকে প্রতিষ্ঠা করেন। এইভাবে সিস্টেম তৈরি করেন, দৃষ্টান্ত স্থাপন করেন, মানুষের সামনে নিজেকে ইনসাফের প্রতীক হিসেবে উপস্থাপন করেন। শুধুমাত্র লাউড স্পিকারের সামনে না, শুধুমাত্র আওয়াজ দিয়ে না, বরং কি দিয়ে? তামিল দিয়ে। কি দিয়ে? তামিল মানে বাস্তব প্রতিফলন, বাস্তব প্রতিফলন দিয়ে সেটা করেন। এইভাবে ধীরে ধীরে কি হবে? আপনার নেতৃত্বের দক্ষতা সম্পর্কে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে। আপনি ইতিকাদিয়াতের মধ্যে দিনকে গালিব করার কাজ করবেন, আমলিয়াতের মধ্যে দিনকে গালিব করার কাজ তো করবেনই, আখলাকিয়াতের মধ্যে দিনকে গালিব করার কাজ তো করবেনই। এর মধ্য দিয়ে শেষ পর্যন্ত আপনি কিসের মধ্যে দিনকে গালিব করবেন? সিয়াসতের মধ্যে। আর সিয়াসতের প্রথম ক্ষেত্র হচ্ছে সমাজ, আর দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে রাষ্ট্র।